সৌদি ফুটবলের ওয়ান অফ দ্য বিগেস্ট রাইভেলরি আল হিলাল ভার্সেস আল ইত্তিহাদের ম্যাচ দেখার জন্য আজকে আমরা চলে যাচ্ছি কিংডম অ্যারেনাতে। কেমন ছিল আমাদের ম্যাচ এক্সপিরিয়েন্স তাই দেখতে পাবেন আজকের ভিডিওতে। এছাড়াও এই ভিডিওতে আপনাদেরকে জানাবো এসআর ড্রিমাইটির বিগেস্ট গিভঅ্যাওয়ে ক্যাম্পেইন সম্পর্কে। আসেন আমরা স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা হই। স্টেডিয়াম এখনো দেখতেও পাইতেছি না, এর আগেই কিন্তু গাড়ি থেকে নামে যাওয়া লাগছে। গত 15 মিনিট ধরে হাঁটতেছিলাম, এন্ট্রিতে এসে বুঝতে পারছি যে 15 মিনিট ধরে যে হাঁটতেছিলাম যেই দিকে আসছি এক্স্যাক্ট উল্টা দিকে আমার যাইতে হবে। ল্যাক অফ ইনস্ট্রাকশনের কারণে সেদিন স্টেডিয়ামের এন্ট্রি গেট থেকে শুরু করে স্টেডিয়ামের ভিতরে সিট খোঁজা পর্যন্ত সব জায়গায় প্রচুর প্যারা খাইতে হয়েছিল। হাঁটতে হাঁটতে রাস্তায় ফাঁকি দিয়ে এটা কিনছি 20 রিয়াল দিয়ে, কেননা আজকে আল হিলাল সাপোর্ট করতেছি বিকজ অফ নেইমার। নেইমার খেলুক অথবা না খেলুক, নেইমারের টিমের প্রতি ফুল সাপোর্ট। মনে হচ্ছে ফাইনালি গেট খুঁজে পাইছি, এখনো শিওর না, গেটের দিকে আগে। A few inches later. ওইটাও গেট ছিল না, আরেকদিকে ঘুরে দিছে। এইটা দিয়ে মনে হয় একদম উপরে চলে যাইতে হবে, কেবলমাত্র একটা এন্ট্রেন্সই আছে, একদম উপরে চলে যেতে হবে। মাঝখান দিয়ে এক বোতল পানি কিনছিলাম 5 রিয়াল দিয়ে, এক বোতল পানি কিনছি 5 রিয়াল দিয়ে, কিন্তু এই বিল্ডিং এ ঢুকার আগেই ওইটা হচ্ছে রাইখে দিছে। আমি প্রায় 1 ঘন্টা ধরে আমার সিট খুঁজছি, আমি সিট পাইনি এবং আমার মতো প্রচুর মানুষ হচ্ছে নিজেদের সিট খুঁজতেছে। যে সিআই ব্লক লেখা ওইটা নাই কোথাও, খুঁজেই পাইনি। এই জন্য আমি এখন একটা র্যান্ডম সিটে বসে গেছি, জাস্ট বসে গেছি, কারণ খেলা এখন স্টার্ট হবে। মানে কিছু বলার নেই আর, এখন লেটস হোপ ম্যাচটা ভালো হবে। এটা হচ্ছে লাস্ট আশা। পাগলা অ্যাটমসফিয়ার, জাস্ট পাগলা। মানুষের শব্দে কিছু শোনা যাইতেছে না, এরকম অ্যাটমসফিয়ার। ম্যাচের শুরুতেই আমার চোখ চলে যায় বেনজেমার দিকে। বেনজেমাকে সামনাসামনি খেলতে দেখা খুবই চমৎকার একটা অনুভূতি ছিল। সাথে সাথে মনে পড়ে যায় বেনজেমা রিয়াল মাদ্রিদের হয়ে সেই পাগলা পারফরমেন্সগুলোর কথা। হোয়াট আ ফুটবল! প্রথম হাফে দুই টিমই একের পর এক অ্যাটাক করতে থাকে, কিন্তু কোনো টিমই গোল বের করতে পারে না। ভালো বিল্ড আপ ছিল, বেশ ভালো বিল্ড আপ ছিল। কঠিন অ্যাটেম্প, কঠিন অ্যাটেম্প। অফসাইড, অফসাইড। এবং এভাবেই দেখতে দেখতে প্রথম হাফ গোল শূন্য অবস্থায় শেষ হয়ে যায়। সেকেন্ড হাফ শুরু হওয়ার আগে আপনাদেরকে এসআর ড্রিমাইটির বিগেস্ট গিভঅ্যাওয়ে ক্যাম্পেইন সম্পর্কে জানিয়ে দিই, যেখানে আপনি আইফোন 16 প্রো ম্যাক্স, ম্যাকবুক, ল্যাপটপ, গেমিং পিসি, স্মার্ট ওয়াচ সহ আরো অনেক পুরস্কার জিততে পারবেন। কি করতে হবে? কিছুই করতে হবে না। এসআর ড্রিমাইটির ভেরিফাইড ফেসবুক পেজে যে একটা ফলো দিবেন, এই ভিডিওর কমেন্ট সেকশনে নিজের বন্ধুদেরকে মেনশন করবেন এবং এই ভিডিওটা শেয়ার করে দিবেন। এসআর ড্রিমাইটির যারা স্টুডেন্ট আছেন তারা কিন্তু এই গিভঅ্যাওয়েতে প্রায়োরিটি পাবেন। এছাড়াও এসআর ড্রিমাইটি কিন্তু প্রত্যেক সপ্তাহে ল্যাপটপ গিভঅ্যাওয়ে করছে, সুতরাং এসআর ড্রিমাইটির সাথে থাকুন। আমরা আসেন আবার ম্যাচে ফেরত যাই। সেকেন্ড হাফ আল হিলাল খুবই স্ট্রংলি স্টার্ট করে। তারা একের পর এক চান্সেস ক্রিয়েট করতে থাকে, এমনকি তারা গোল করার খুবই কাছাকাছিও চলে আসে। ভেরি ক্লোজ। পরপর দুইটা ভালো অ্যাটাক। পুরা স্টেডিয়ামের কাছে তখন মনে হচ্ছিল যে আল হিলালের গোল পাওয়া এখন যা সময়ের ব্যাপার মাত্র, কিন্তু তখনই বেনজেমা গোল দিয়ে দিচ্ছে। গোল কনসিড করার পরে আল হিলাল আরো মরিয়া হয়ে ওঠে স্কোর করার জন্য। একের পর এক চান্সেস ক্রিয়েট করার পরে ফাইনালি 72 মিনিটে চলে আসে তাদের ইকুয়ালাইজার। দুই টিমই চেষ্টা করতে থাকে আরেকটা গোল স্কোর করার মাধ্যমে 90 মিনিটের মাঝেই খেলা শেষ করে দেওয়ার জন্য। কিন্তু তার হয়ে ওঠে না, খেলা চলে যায় এক্সট্রা টাইমে।
এক্সট্রা টাইম শুরু হওয়ার আগে আপনাদেরকে আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন জানিয়ে দিই। এসআর ড্রিম আইটি শুরু করতে যাচ্ছে 12 দিন ব্যাপী একটা ফ্রি স্কিল ডেভেলপমেন্ট সেমিনার, যেখানে আপনি এআই, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইনিং রিলেটেড সব টপ নচ স্কিল শিখতে পারবেন, যা আপনার ক্যারিয়ারকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। এই সেমিনারটা জয়েন করলেও কিন্তু আপনার কাছে সুযোগ থাকবে আইফোন, গেমিং পিসি, ল্যাপটপ সহ আর অনেক পুরস্কার জেতার সুযোগ। এছাড়াও এসআর ড্রিম আইটি শুরু করেছে স্কিল টু এমপ্লয়মেন্ট ক্যাম্পেইন 5, যেখানে আপনি 6টা কোর্স ফ্রিতে করতে পারবেন এসআর ড্রিম আইটিতে। সুতরাং এসআর ড্রিম আইটির সাথেই থাকুন, আমরা আবার ম্যাচে ফেরত যাই। এক্সট্রা টাইমেও দুই টিম নিজেদের চেষ্টা অব্যাহত রাখে এবং 101 মিনিটে গোল করার মাধ্যমে ম্যাচে লিড নিয়ে নেয় আল হিলাল। ফাইনালি এতক্ষণ ধরে ওয়েট করছি 2-1। এবং যখন সবাই ভাবছিল যে খেলা হয়তো আর পেনাল্টি শুট আউটে যাবে না, তখনই বেনজেমা 114 মিনিটে স্কোর করে এবং খেলায় সমতা ফেরায়। বেনজেমা আবার দুর্ঘটনা ঘটায়। কি একটা ম্যাচ দেখতেছি বলার বাইরে। এবং ম্যাচ চলে যায় পেনাল্টি শুট আউটে। আল হিলালের ফ্যানদের সামনেই হচ্ছে পেনাল্টি শুট আউটটা হবে। শেষ, আর পসিবল না। 2-0। শেষ, ডান। আল ইত্তেহাদ জিতে গেছে। এবং ম্যাচ শেষ করে রওনা দেই হোটেলের উদ্দেশ্যে। ওকে, ম্যাচ দেখে এমনই টায়ার্ড ছিলাম যে হোটেলে যায় আউটরো পর্যন্ত শুট করতে ভুলে গেছি। যাই হোক, খুবই চমৎকার একটা ম্যাচ দেখছি, যেমনে মানে জমজমাট হয়ে উঠছিল পুরো ম্যাচটা, দ্যাট ওয়াজ টপ। আপনাদের কাছে এই পুরো এক্সপেরিয়েন্সটা কেমন লাগছে এটা কমেন্ট সেকশনে জানেন। এরপরে আমাদের এরকম কোন ম্যাচ কভার করা উচিত সেটাও কমেন্ট সেকশনে জানেন। আর এই ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিন। ধন্যবাদ।